এবিপি আনন্দে খবর সম্প্রচারিত হওয়ার পর নড়ে চড়ে বসলো প্রশাসন। গত শুক্রবার এবিপি আনন্দ এই খবর সম্প্রচারিত করেছিল ক্যানিংয়ে যেভাবে মাতলা নদী থেকে দিনের আলোয় মেশিন বসিয়ে সাদা বালি চুরি হয়ে যাচ্ছে, একেবারে রমরমা সেই পাচার চক্র চলছে প্রশাসনের নাকের ডগায়। এসডিও বিডিও অফিসের উল্টো দিকে দিনের পর দিন একেবারে প্রকাশ্য দিবালোকে এই বালি চুরির ঘটনা, সাদা বালি চুরির পাচারের ঘটনা ঘটে চলেছে। আমাদের প্রতিনিধি হিন্দল দেশ এইটা আপনাদের সামনে তুলে ধরেছিল। গত শুক্রবার এই খবর সম্প্রচারিত হয়েছিল, তারপর নড়ে চড়ে বসেছে প্রশাসন। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দের সঙ্গে। হিন্দল, একেবারে সেই ছবি আমরা প্রথম সম্প্রচারিত করি বিকেল 5:30টায়, তারপর আজকে প্রশাসন নড়ে চড়ে বসছে, কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যাচ্ছে হিন্দল যে প্রশাসনের নাকের ডগায় এসডিও বিডিও অফিসের উল্টো দিকে সাদা বালি চুরির যে রমরমা কারবার দিনের পর দিন তুমি একেবারে সামনে তুলে এনেছো, এবিপি আনন্দ সবার সামনে এনেছে, সে বিষয়ে পদক্ষেপ করতেও 72 ঘন্টা লেগে গেল প্রশাসনের। একেবারে সেই বিষয়ে পদক্ষেপ করতেই কিন্তু 72 ঘন্টা কেটে গেল। এবং তোমাকে বলে রাখি শুভ্রজিৎ, একেবারে ক্যানিংয়ের যে এসডিও অফিস রয়েছে, এসডিও অফিসের ঠিক উল্টো দিকে রাস্তার অপর প্রান্তেই কিন্তু মাতলা নদীর চর, এবং মাতলা নদীর চরে এখনও পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ সেই জঙ্গল ঘেরা চর, সেই পাশে মাতলা নদী, সেখান থেকে কিন্তু রীতিমতো এইভাবে পাইপের মাধ্যমে কিন্তু সেই সব বালি পাম্প করে নিয়ে আসা হয়, নিয়ে এসে এইসব গর্তের মধ্যে ফেলা হয়। ইতিমধ্যেই তোমাকে দেখাবো প্রশাসন কিন্তু নড়ে চড়ে বসলো 72 ঘন্টা পরে। ইতিমধ্যেই ক্যানিং থানার পুলিশ তারা কিন্তু একবার এসেছিলেন, সেই সময় এসডিএলআরও বিএলআরও তারা ছিলেন, অর্থাৎ কিনা ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। তারা আসার পর তারা কিন্তু গোটা জায়গাটা সরেজমিনে খতিয়ে দেখেন। ইতিমধ্যে যে চিত্র দেখাবো, ক্যামেরা পার্সন মদন দেখাচ্ছে যে ছবি, এখানে কিন্তু ক্যানিং থানার আধিকারিকরা তারা কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। কিন্তু সবচেয়ে বড় বিষয় যে এই খবর আমাদের এবিপি আনন্দে সম্প্রচারের আগে প্রশাসন কি করছিল, যেখানে এসডিও অফিস, এসডিও ক্যানিংয়ের অফিস, তার সঙ্গে আমরা কথা বলতে চাই, তিনি এক প্রকার কথা বলতে রাজি হননি। তারা আমাদের অফিস থেকে রীতিমতো সেখান থেকে বার করে দেন, কোনো কথা তিনি বলেননি। এবং পরবর্তী ক্ষেত্রে দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করলে জেলা শাসক যেটা স্পষ্টত জানান যে এরকম কোনো ঘটনা ঘটে থাকলে সম্পূর্ণ বেআইনি ঘটনা ঘটছে, সেই কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি নির্দেশ দিয়েছেন, তেমনটাই কিন্তু জেলা শাসক বলেছিলেন। এবং সেই বক্তব্য তিনি রেখেছিলেন শুক্রবার। তারপরে তাও কিন্তু মাঝে 3টে দিন কেটে গেল এবং তারপরে প্রশাসন নড়ে চড়ে বসলো। এবং সবচেয়ে বড় প্রশ্ন, যেখানে পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, এসডিও অফিসের উল্টো দিকে চলছে, তারপরেও সেই জায়গা ভিজিট করার পরেও এখনও এইভাবে কিন্তু বড় বড় পাইপ পড়ে রয়েছে। এখানেই কিন্তু প্রশ্ন, বিরোধীরা প্রশ্ন করছেন, অনেকেই প্রশ্ন করছেন এলাকার মানুষেরা, যে এই কারবার আবারও শুরু হবে না তো? এই প্রশাসন আসলো, আজ কোনো রকম সেখানটায় তল্লাশি চললো, সরজমিনে খতিয়ে দেখা হলো, তারপরে যে সেই পরিস্থিতি তৈরি হবে না তো? সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এবং তার পাশাপাশি শুভ্রজিৎ বলে রাখি, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে কোনো অভিযোগ যেহেতু ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের তরফ থেকে করা হয়নি, পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে, সেই কারণে কিন্তু পুলিশ সেই সহযোগিতা করতে সেখানে এসেছে। কিন্তু কারো বিরুদ্ধে যদি নির্দিষ্ট অভিযোগ থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু পুলিশ তার বিরুদ্ধে সুনির্দিষ্ট আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে, তেমনটা কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু একেবারে মাতলা নদীর ওপর দিয়ে গিয়েছে মাতলা ব্রিজ, যেভাবে এই বালি তোলা হচ্ছে এবং বড় বড় গর্ত করে সেই সব গর্ত ভরাট করা হয়, এইভাবে পাইপের মাধ্যমে পাম্প করে মাতলা নদী থেকে সাদা বালি তুলে এখানে ভরাট করা, এবং সেখান থেকে লক্ষ লক্ষ টাকায় সেই সব বালি শহরতলির বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হচ্ছে। তাতে কিন্তু যে ব্রিজ, সেই ব্রিজও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, তেমনটাও কিন্তু মনে করা হচ্ছে। স্থানীয় মানুষজন যারা রীতিমতো মুখ খুলতে ভয় পান, তারাও কিন্তু বলছেন যে দীর্ঘদিন ধরে এই কার্যকলাপ চলছে প্রশাসনের নাকের ডগায়।